সেখানে আমরা জেল ভরে দেবো ইনশাআল্লাহ। কিন্তু এইসব কালা কানুন ইসলামের উপরে কোনো কিছু আমরা আঘাত আনতে দেব না, দেইনি আর দেব না ইনশাআল্লাহ। এই ইমানি চেতনা নিয়ে যদি এক প্রথম আঘাত আল্লাহ তাআলা আপনার আল্লাহ রহমত আসমান থেকে নাজিল হবে। বদরের যুদ্ধের পরে যখন সাহাবারা কিছু সাহাবা ঈমান এনেছিল বদরের যুদ্ধের পরে, সাহাবা এসে বলছে বদরের যুদ্ধে যারা মারতে গিয়েছিল তারা বলছে আল্লাহ রাসূল আমি মারতে গেলাম, হাতে একটা ডান্ডা ছিল, লাঠি ছিল, মারতে গেলাম হঠাৎ দেখলাম তার গলা দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। আল্লাহ রাসূল বলছে তুমি মারোনি, আসমান থেকে ফেরেশতা এসে ওসির দ্বারা তার গলাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আরেকজন বলছে আল্লাহ রাসূল আমি একজন ব্যক্তিকে মারতে গেলাম, হাতে আমার ওসি ছিল না, হাতে আমার ছিল কি একটা ডান্ডা গাছের লাঠি, মারতে গেলাম হঠাৎ দেখলাম মারার আগেই সে চিৎকার করে ঘোড়া থেকে পড়ে গেল। দেখলাম তার গায়ের দিকে তাকিয়ে দেখলাম মাথা থেকে কোমর পর্যন্ত বড় কোড়া, কোড়া মানে চাবুক, বড় চাবুক মারার দাগ, এবং ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যে মারা গেল। আল্লাহ রাসূল আমি তো আঘাতই করলাম না, কিভাবে তারা মারা গেল? আল্লাহ রাসূল বলছে তুমি মারোনি, হযরত জিবরিল আমিন এসে তারে কোড়া মেরে হত্যা করেছিল। বলুন সুবহানাল্লাহ। আপনারা একজন এগোবেন, একজন ইমানদারের সাথে 100 জন ফেরেশতা আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনে এই ওয়াদা করা হয়েছে আপনারা 100 জন আসবেন, 300 জন, 100 জন আসবেন, 1000 জন, এমন ভাবে কোরআনে ওয়াদা করা হয়েছে। আমাদের ইমানের প্রতিযোগিতার লড়াই এসেছে, ইমানকে আল্লাহ তাআলাকে দেখাতে হবে। সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলাকে আমরা ইমানের একটু আমার ইমতিহান দিতে হবে। যখন ইমতিহান দেব সব নত হয়ে ফেরাউন নমরুদ যেমন বিদায় নিয়েছিল, এখনকার এই সমস্ত সরকার তারা এমনি সরে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য বেশি দেরি নয়, বেশি কথা বাড়াবো না। আমরা মনে রাখবেন এটা শেষ নয়, এটা শুরু, এটা শুরু। আমি সেই সকালবেলা হাজী সাহেবের কথা শুনে চলে এসেছি, মাথা যন্ত্রণা করে সকাল 8টার সময় খেয়েছি, এখনো কিছু খাইনি। আমি সেই অবস্থায় চলে এসেছি আপনাদের এই উদ্দেশ্যে। হাজী সাহেব বলছে হুজুর যদি আপনি না আসেন এখানে ঠিক মতন বাস হবে না। কি করে বলে, কি করে হতে পারে না বাস এখানে? সীতাপুরের প্রত্যেকটি ইমানদার ভাই, প্রত্যেকটি মুসলমান ভাই যাদেরকে ইমানের জন্য আমি যখনই ডাকি, আমাদের ইমাম সাহেবরা যখনই ডাকে তখনই লাব্বাইক বলে খাওয়া হয়, তাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এমন ইমানদার ভাইরা যদি থাকতে আমাদের বাস বন্ধ হবে? কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। আমি চলে আসলাম এর জন্য ইমানের চাকালা বলছি। আমাদের প্রত্যেকটি মসজিদ থেকে আপাতত খালি বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের জন্য, কাল মাগরিব বাদ গাড়ি ছাড়বে, একটা দিন আমাদেরকে সময় দিতে হবে। সময় দেবো ইনশাআল্লাহ। এর জন্য এশা ছাড়বে, আচ্ছা এশার খাওয়ার পরে ছাড়বে, যাই হোক কালকে এসে খাওয়ার পরে ছাড়বে। আমরা একটা দিন বা 18 ঘন্টা বা 16 ঘন্টা আমরা কাজ বন্ধ রেখে, দোকান বন্ধ রেখে, নিজের ইমানের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য কমলা বাড়ি থেকে নিয়ে ইসলামপুর পাড়া পর্যন্ত আমরা বুঝিয়ে দেব, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আমরা তোমার ডাকে, হে আল্লাহ, তোমার অকৃশ সম্পদ, তোমার যে সম্পদ থেকে বাঁচানোর জন্য আমরা তো সারা দিয়েছিলাম। কলকাতার বুকে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ডেকেছেন এবং জমিয়ত উলামায়ে হিন্দের বড় বড় আলিমরা ডেকেছেন, তাদের ডাকে সারা দিয়ে সমস্ত আলিমদের সাথে থেকে, মসজিদের ইমামদের সাথে থেকে, হে আল্লাহ আমরা সারা দিয়েছিলাম, আর আগামীতেও সারা দেওয়ার প্রত্যেককে আমাদের তৌফিক দান করবো আল্লাহুম্মা আমিন। আর আমার কথা যারা মহিলারা শুনতে পাচ্ছেন মাসুরাত, মনে রাখবেন গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা প্রত্যেক জায়গায় শুধু মুসলমান পুরুষরা নেই, তারা মহিলারা পর্যন্ত ধর্ণা দেওয়া শুরু করে দিয়েছে। দরকার পড়লে আমরাও যে হব, আমাদের মহিলাদেরকে ধর্ণা দেওয়ার জন্য বের করতে হবে। এই কালা কানুন পাস হতে দেব না ইনশাআল্লাহ। হ্যাঁ, পাস হয়ে গিয়েছে, উঠিয়ে নিতে তারা বাধ্য হবে ইনশাআল্লাহ। এর জন্য সময় আর বেশি নয়। আমরা প্রত্যেক মসজিদ থেকে কথা অনেক শোনা হবে, ওখানে গিয়ে আমরা শুনবো। আমি যে কথাগুলো বললাম এই সমস্ত জিনিস আপনি কালকে অফ করবেন, কালকে সেটা হস্তান্তর করে নেওয়া হবে। 1882 সালের আগে পর্যন্ত এত জিনিস, এত লক্ষ লক্ষ একর জমি সব নিয়ে নেওয়া হবে, এটা কখনোই সহ্য করা যায় না। এইটা যে আজ করা হয়েছে, ইমাম সাহেব যেটা বললেন কাল মসজিদগুলোকে তালা লাগাবে, ওরা চাইছে এটা যে ভারতবর্ষে মুসলমান থাকুক, কিন্তু মুসলমানদের নামধারী মুসলমান থাকুক, গরুর গোশত খাওয়া এবং খাতনা করা মুসলমান থাকুক, ইমান যেন না থাকুক। হিন্দুদের মতন হয়েছিল, অন্য জাতিদের মতন হয়েছিল, ইমান যাতে না থাকুক। আমরা ইমানি শক্তির বলে বলিয়ান পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাছে প্রত্যেক জাতি মাথা নত করতে বাধ্য হয়েছে, আজও মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এর জন্য আমাদের প্রত্যেক মসজিদের কমিটির পক্ষ থেকে বলছি, আমরা